হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 9 মহেশ শ্রী রামকৃষ্ণা আশ্রম বিদ্যালয় এসএস। তো পেজ নম্বর হলো 168। এরপরে আলোচনা করবো এই দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি বা বিকল্প উত্তরটি ঠিক দাও। এখানে নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফ্লোক থিয়েটার হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, মানে শৈশবে আর কি নজরুল লোকনাট্যে আকৃষ্ট হন শিশুকালে। এরপরে দুই থেকে নজরুল ইন্সপায়ারেড দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ ফর ফ্রিডম। কোল্ডলি হবে এখানে, সঠিক উত্তরটি হবে বি। তো নজরুল ভারতীয় তরুণদের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন সাহসীভাবে। ওকে, বিদ্রোহী মিন্স, এখানে বিদ্রোহী মানে কি, বিদ্রোহী কথার অর্থ কি? তো বিদ্রোহী কথার অর্থ হলো রিবেল, ওই বিদ্রোহী হবে, বিদ্রোহী হবে বিদ্রোহী কথার অর্থ। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। ওয়ান অফ নজরুলস ফ্লোক প্লে ইজ দাতা কামা। নজরুলের একটি লোকনাট্য হলো দাতা কামা বা কাম, দাতা কাম। নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ থ্রু হিজ রাইটিংস। তো নজরুল তার লেখার মাধ্যমে ভারতীয় তরুণদের অনুপ্রাণিত করেছিলেন। নজরুল ওয়াজ ব্রন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তো নজরুল জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে। At the time of Nazrul birth, India was under British rule. তো নজরুলের জন্মের সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এরপরে আলোচনা করবে সি দেখেন আনসার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক। তো কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? তো কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল দ্যাট নজরুল জয়েন্ট। তো নজরুল যে বিদ্যালয়ে যোগদান করেছিলেন তার প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। হোয়েন ডিড নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক। তো নজরুল কখন নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেন? নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক ইন 1910, 1910 সালে দেখা করেন। এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানের সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, তো মাদার টেরেজা was born on 26 August 1910 in Skopje, North Macedonia. তো মাদার টেরেজার জন্ম 1910 সালের 26 আগস্ট উত্তর মেসিডোনিয়ার, এখানে মেসিডোনিয়া বা মেকাডোনিয়া বা মেসিডোনিয়া হবে এটা। তো মেসিডোনিয়ার স্কোপজেতে আর কি তিনি জন্মগ্রহণ করেন 1910 সালের 26 আগস্ট। অ্যাট দ্য এজ অফ 18 শি মুভড টু আয়ারল্যান্ড টু জয়েন দ্য সিস্টার অফ লরেটো অ্যান্ড আইরিশ কমিউনিটি অফ নানস উইথ মিশনস ইন ইন্ডিয়া। 18 বছর বয়সে তিনি ভারতে মিশন পরিচালনাকারী আইরিশ সন্ন্যাসীদের একটি সম্প্রদায় সিস্টার্স অফ লরেটোতে যোগদানের জন্য আয়ারল্যান্ডে চলে আসেন। ইন ইন্ডিয়া অন মে 24, 1931 শি টুক হার ইনিটিয়াল ভয়েস অ্যাজ এ নান। তো ভারতে 1931 সালে 24শে মে তিনি সন্ন্যাসিনী হিসেবে তার প্রাথমিক শপথ গ্রহণ করেন। ফ্রম 1931 to 1948 মাদার টেরেজা টট অ্যাট লরেটো সেন্ট মেরিজ হাই স্কুল ইন ইন্টালি, কলকাতা। তো 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার টেরেজা কলকাতার এন্টেলিতে অবস্থিত সেন্ট মেরিজ হাই স্কুলে লরেটোতে শিক্ষকতা করেছিলেন। শি ওয়াজ নট প্লিজড উইথ দ্য শেল্টারেড লাইফ অ্যাট দ্য লরেটো কনভেন্ট। তো লরেটো কনভেন্টের আশ্রয়স্থল জীবন নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। হার হার্ট ক্যারিড ফর দ্য পুয়ার পিপল অফ দ্য
স্লাম। তো বস্তির দরিদ্র মানুষের জন্য তার হৃদয় কাঁদত। শি সেট আপ নির্মল হৃদয়, তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। ইট ইজ এ হোম ফর দ্য সাফারিং পিপল। তো এটি দুঃখী মানুষের জন্য একটি আবাসস্থল। মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1979। তো মাদার টেরেসা 1979 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তো শি পাস্ট অ্যাওয়ে অন 5 সেপ্টেম্বর 1997 ইন কলকাতা। তো তিনি মাদার টেরেসা আর কি এক কথায়, তো 1979 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। যখন তিনি ভূষিত হন আর কি 1979 সালে, তো এরপরে কী হন, তিনি 5 সেপ্টেম্বর আর কি 5 সেপ্টেম্বর 1997 সালে কলকাতায় মারা যান। মানে মারা যান। এরপরে আমরা আলোচনা করব এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই উত্তরগুলি এখন আমরা আলোচনা করব। তো এখানে সিস্টার্স অফ লরেটো ইজ অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস উইথ মিশনস ইন ইন্ডিয়া। তো সিস্টার অফ লরেটো হলো ভারতে মিশন সহ নানদের একটি আইরিশ সম্প্রদায়। মাদার ওয়াজ নট প্লিজড উইথ দ্য শেল্টারেড লাইফ অ্যাট দ্য লরেটো কনভেন্ট। তো মা লরেটো কনভেন্টে আশ্রয়হীন জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তো মাদার টেরেসা সেট আপ এ হোম ফর দ্য সাফারিং পিপল। তো মাদার টেরেসা দুর্দশাগ্রস্ত মানুষের জন্য একটি বাড়ির স্বপ্ন বা একটি বাড়ির স্থাপন করেছিলেন। এরপরে দেখো বি দাগের এখানে ইয়ার্স দেওয়া আছে, ইভেন্ট দেওয়া আছে, হোয়ার দেওয়া আছে। তো 1910 সালে কি করে, এখানে ইভেন্ট মাদার টেরেসা ওয়াজ ব্রন দেওয়া আছে। তো হোয়ার কোথায়, ইন স্পোকজি নর্থ মেসিডোনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। 1931 কি হয়, তো টেরেসা টুক ইন ইটালি ভয়েস অ্যাজ নান, এবং সেটা ইন্ডিয়া। ওকে, এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, এখন আমরা এগুলি আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন বসাবো। হি স্লিপস অ্যাট নাইট। তো এখানে নাইটের আগে সাধারণত কি বসে, অ্যাট। দিস ফ্ল্যাট ইজ নট ফর সেল। তো এখানে সেলের আগে ফর বসবে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ফ্রেন্ডস। আই অ্যাম ফন্ড অফ সুইট। তো এরপরে চারিদিকে কমপ্লিট দ্য চার্ট প্রপার ফর্ম অফ ভার্বস। যেমন ফ্লাই আছে, ফ্লিউ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তো ফ্লাই, ফ্লিউ, ফ্লন। ডিগ ডাক, ডাক হবে এখানে ডিগ ডাক ডাক। ফিল, ফেল্ড, ফেল্ড। তারপরে ড্রো, ড্রো, ড্রোন। এরপরে দেখো 5 দাগের এখানে এ কলম, বি কলম, এখানে নাম্বারিং করতে হবে। তো এখানে দেখো প্রথমটা 3 নম্বর হবে, ভ্যানিশ, অদৃশ্য হয়ে গেল, এটা 3 নম্বর, বিকেম ভিজিবল। 3 নম্বর উত্তরটা হবে এখানে সঠিক, ডিস অ্যাপিয়ারিড হবে এখানে। ওকে, তারপরে অ্যাঙ্গেল, দেবদূত। তারপরে এটা হবে 2 নম্বর। তারপরে এপিয়ারিড আছে, এটা 1 নম্বর হবে। তারপরে রিপ্লাই আছে, এটা 4 নম্বর হবে। ওকে, তো এইভাবে আমরা এটা সাথে সাথে করব। এরপরে দেখো 6 দাগের এখানে আনচিন থেকে খুঁজে খুঁজে সমর্থকগুলি লিখতে হবে। ডাইট মানে মারা যাওয়া, তাহলে পাস্ট অ্যাওয়ে হবে। ফাউন্ডেড মানে কী রে, প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠিত, তো সেট আপ হবে এখানে। এরপরে দেখো রাইটিং স্কিল দেওয়া আছে এখানে একটি। তো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য গুড ম্যানার্স ইউজিং দ্য গিভেন পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো ভালো আচরণের জন্য আর কি, ভালো আচরণের কীভাবে ভালো আচরণ করতে হয় এটা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো গুড ম্যানার্স লিখলাম প্রথম, ভালো আচরণ। তারপর গুড ম্যানার্স মিনস পলিটস অ্যান্ড রেসপেক্টফুল বিহেভিয়ার। তো ভালো আচরণ বলতে ভদ্র ও শ্রদ্ধাশীল আচরণকেই বোঝায়। এ পারসন উইথ গুড ম্যানার্স স্পিক্স কাইন্ডলি, মানে ভালো আচরণের অধিকারী ব্যক্তি সদয়ভাবে কথা বলেন। বিহেভ উইল উইথ আদার্স, অন্যদের সাথেও ভালো আচরণ করেন। অ্যান্ড অলওয়েজ হেল্পস দোজ ইন নিড, এবং সর্বদা প্রয়োজনে সাহায্যও করেন। ইট ইজ এ ভাইটালস পার্ট অফ ওয়ান্স ক্যারেক্টার। এটি একজন ব্যক্তির চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। গুড ম্যানার্স হেল্প আস টু বিকামস ডিসিপ্লিনেড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন্স।
তো ভালো আচরণ আমাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হতেও সাহায্য করে। তো সেইংস প্লিজ, থ্যাংক ইউ অ্যান্ড সরি শোস আওয়ার ম্যানার। ওকে, তো দয়া করে, ধন্যবাদ এবং দুঃখিত বলা আমাদের আচরণকে প্রকাশ করে। তো পিপল লাভ অ্যান্ড রেসপেক্ট উইল ম্যানারেট পারসন। মানুষ ভালো আচরণকারী ব্যক্তিদের ভালোবাসে এবং সম্মানও করে। তো ইন স্কুল, অ্যাট হোম অর ইন পাবলিক গুড ম্যানার্স মেক আওয়ার লাইফ বেটার অ্যান্ড পিসফুল। তো স্কুলে, বাড়িতে বা জনসমক্ষে ভালো আচরণ আমাদের জীবনকে আরও ভালো এবং শান্তিপূর্ণ করে তোলে। তো সো উই মাস্ট লার্ন অ্যান্ড প্র্যাকটিস গুড ম্যানার্স এভরিডে। তো তাই আমাদের প্রতিদিন ভালো আচরণ শিখতে হবে এবং অনুশীলনও করতে হবে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।